আমরা তো দেখছেন ম্যাক্সিমাম সময় আমরা ৩টা করে দিই, কারণ 3 পিস উপহার দিই। যেহেতু আজকেও তাদের দ্বিতীয় বাবার খেলা জাপান, তো আমরা সেই 3 পিসটাকে আমরা অনুসরণ করতেছি যে এইটা দেওয়া যায় কিনা। তাই ওরা বলছে আপনারা আজকে নাকি ৫টা আপনাদেরকে দিবে। আমাদেরকে 5টা দেবে। বিগত 14টা ম্যাচ খেলা হয়েছে জাপানের সাথে, তার থেকে কিন্তু আমরা 11টায় জয়লাভ করি। আর প্রস্তুতি একটা ম্যাচে আমরা কিন্তু তাদের সাথে হেরেছিলাম। তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা কি বলবো। আর আজকে দেখেন ব্রাজিলের যারা আমরা দর্শক আছি, ব্রাজিলের বিপরীত যারাই সবই দেখেন আর্জেন্টিনা সহ বেশ কিছু ভক্ত কিন্তু তারা আজকে জাপানের সাপোর্ট নিচ্ছে। তো এতদিন ছিল তাদের জার্মানি ছিল তাদের বাপ, আজকে দ্বিতীয় বাপ কিন্তু জাপান হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা তাদের দ্বিতীয় বাপকেও আজকে এখান থেকে হারিয়ে আমরা তাদেরকে বিড়ালের মতো টিএসসি ত্যাগ করাবো। তাই আজকে আসলে এই যে কেমন লাগছে আপনার কাছে আসলে? আজকে যেহেতু রাউন্ড অফ 32-এর খেলা, যে নকআউট একটা পর্ব, এখানে ভয় একটা কাজ করবে। তারপরেও আমরা খুবই আনন্দিত ব্রাজিল সমর্থকরা, যেহেতু আমাদের বস কামব্যাক করেছে। তারপর আমাদের যে প্লেয়ার যারা আছে তারা অত্যন্ত ভালো খেলতেছে। আমাদের ডিফেন্স থেকে শুরু করে লাইনম্যান পর্যন্ত, যেহেতু দেখেন আমাদের ডিফেন্স কিন্তু খুব ক্রিটিক্যাল, যে তাদেরকে ভেঙে ঢোকা কিন্তু মানে পারছেই না, মানে এতটাই পুরো হার্ড হয়ে গেছে। আর আমাদের লাইনে দেখেন গোল মেশিন ভেনেজুয়েলাস তো আছেই, তারপরে দেখেন আমাদের যে ম্যানগুলোর কাছে কিন্তু অত্যন্ত মানে খুব ভালো খেলছে। তো এই ক্ষেত্রে আমাদের নেইমার হচ্ছে যদি খেলে, তো সেই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে আমাদের ভক্তদের উল্লাসটা কতটুকু হবে। তাই আচ্ছা, আরেকটু বলেন যে আজকে দর্শক কেমন হবে? আজকে দর্শক বাড়বে, যেহেতু ম্যাচটা 11টায়, মেবি এখন 9টার কাছাকাছি বাজে, এখনও 2 ঘন্টা বাদ আছে। কিন্তু দেখতে পাচ্ছেন যে তারপরেও 2 ঘন্টা আগে কিন্তু কানায় কানায় কিন্তু হলুদ পাখি কিন্তু ভরে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। তো আমরা মনে করি 11টার বা 10:30টার ভিতরেই এই টিএসসি পরিপূর্ণ হয়ে যাবে।